সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছিলাম, বিষয়টি হচ্ছে জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন প্রয়োজন। সে বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকে একটু আলোকপাত করব। এই বিষয়টা নিয়ে আমাদের বাংলাদেশে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এক পক্ষ বলছে এটা পরিবর্তন প্রয়োজন নেই, আরেক পক্ষ বলছে না, এটা পরিবর্তন প্রয়োজন। এখন আমার মতে এটা অবশ্যই পরিবর্তন প্রয়োজন। আর এই কেন প্রয়োজন সে বিষয়ে আজকে একটু আলোচনা করব। আশা করি সবাই শুনবেন এবং দেখবেন। প্রথমত আসি, এই রবীন্দ্রসঙ্গীতটি কোথা থেকে আসলো। এই রবীন্দ্রসঙ্গীতটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। এই রবীন্দ্রসঙ্গীতটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের নাগরিক ছিলেন এবং তিনি এই রবীন্দ্রসঙ্গীত রচনা করার পিছনে বড় কারণ হচ্ছে 1885 সালে কট্টর হিন্দুত্ববাদী কংগ্রেস যারা জোট গঠন করে চেয়েছিল একটি রাষ্ট্র গঠন করার জন্য, কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠন করার জন্য। তো এই জিনিসটা তৈরি করলে আমাদের বাংলাদেশের মুসলিমদের জন্য, বাংলার তৎকালীন পূর্ব বাংলার মুসলিমদের জন্য ছিল খুব ভয়াবহ একটি পরিস্থিতি। তো সেই জন্য বাংলার এলিট পার্সন জনাব স্যার সলিমুল্লাহ সহ এবং অন্যান্য যারা আছেন সকলে মিলে তারা ব্রিটিশ বড়লাটদের কাছে গিয়েছেন এবং এটি আবেদনও করেছেন যে ঢাকাকে কেন্দ্র করে আসাম সহকারে একটি প্রদেশ আমরা চাচ্ছি। তখন এই প্রদেশ চাওয়াটাই হচ্ছে 1905 সালের বঙ্গভঙ্গ। এই স্যার সলিমুল্লাহ সহ অক্লান্ত পরিশ্রমে এই 1905 সালে এই বঙ্গভঙ্গটা তৈরি হয়। কিন্তু দেখা যাচ্ছে কলকাতার কিছু উগ্রবাদী হিন্দু যারা ছিলেন তাদের এটা পছন্দ হয়নি, তাই তারা এটাকে বানচাল করার জন্য একটি গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। ইভেন তারা এটা নিয়ে আন্দোলন শুরু করে দেয়। সে আন্দোলনের ফলশ্রুতি হচ্ছে আজকের এই রবীন্দ্রসঙ্গীত। মূলত এই রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছেন বাংলার বিরুদ্ধে কট্টর হিন্দুত্ববাদীদেরকে উস্কে দেওয়ার জন্য। এটা মূলত বাংলাদেশের জন্য নয়, কিন্তু যদিও এটা ভারতীয় একটি রবীন্দ্রসঙ্গীত ছিল, কিন্তু সেটা আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। তো আরও বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এই রবীন্দ্রসঙ্গীতটি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটি নকল করেছেন, অর্থাৎ চুরি করেছেন বললেই ধরা যায়। তিনি কুষ্টিয়া জেলা শিলাইদহের একজন বাউল শিল্পী, যতটুকু আমার ধারণা গগন হরকরার নামে একজন শিল্পী, তিনি একটি গান থেকে একটি গানের যে সুর দিয়েছিলেন, রচনা করেছিলেন, কবে আমি পাবো তোমারে, এরকম একটা গানের প্রথম কবিতা, গানের মানে সঙ্গীতের প্রথম লাইন, সে লাইন থেকে রবীন্দ্রনাথ ঠাকুর চুরি করেছেন। সে চুরি করেই পরবর্তীতে সে এটা থেকে একটি কবিতা সঙ্গীত আবৃত্তি করে। আরো বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, যদি আমরা রবীন্দ্র পরিবারের ব্যাকগ্রাউন্ড জানতে চাই, রবীন্দ্র মূলত ছিল একজন অত্যাচারী জমিদার। তার বাবা ছিল আরো অত্যাচারী জমিদার। তার বাবার ইতিহাস শুনলে রীতিমতো হযবরল হয়ে যাবেন। তার বাবা ছিল অত্যাচারী জমিদার, যে কিনা কোনো মুসলমানদের মুখে দাড়ি থাকলে তাকে কর দিতে হতো, মানে ট্যাক্স দিতে হতো, এমন জমিদার ছিলেন। ইভেন শুধু মুসলমানদেরকে তারা ছাড় দেননি, তারা আশেপাশে যে হিন্দুরা ছিল, হিন্দুদের পূজা মণ্ডপে যেতে হলে, পূজা করতে হলে তাকেও ট্যাক্স দিতে হতো। ইভেন তার যে জমিদার বাড়ি ছিল, সে বাড়ির সামনে দিয়ে যেতে হলে তাকে সম্মান দেখানোর লক্ষ্যে জুতা হাতে নিয়ে যেতে হতো। কতটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। ইভেন সে ব্যাংকের
আমাদের ওই পূর্ব বাংলা তৎকালীন ব্যাংকের প্রতিষ্ঠাতা যত সম্ভব সে ওই ব্যাংকের থেকে টাকা লুট করে ব্রিটেনে চলে যায়। তার মানে সে কতটা ভয়াবহ। যদি আমরা আরেকটু হিস্টোরি জানতে চাই, তার দাদা ছিল একজন পতিতাবৃত্তির মাস্টার মাইন্ড। তাহলে কতটা সে ভয়াবহ ছিল, কতটা ভয়ঙ্কর ছিল তার পরিবার। তাহলে এবং যে ব্যক্তি চায় না, যখন আমাদের পূর্ব বাংলার এই শিক্ষা দীক্ষা এইসব কিছুর আদলে একটি বর্তমান যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য একটি প্রস্তাব তোলে, তখন এই প্রস্তাবের বিরোধিতা করে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। সে বলেছিল যে মানে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় হয়, তারা তো মূর্খ, মানে আমাদেরকে পূর্ব বাংলার লোকদেরকে তারা সে মূর্খ বলে আখ্যা দিয়েছিল। আর আমরা তার এই সঙ্গীত নিয়ে মায়া কান্না করছি। তাহলে এইগুলো একটি বিষয়। এরকম এখন বড় বড় বিষয় হচ্ছে যে এটা পরিবর্তন করা যায় কিনা। হ্যাঁ, অবশ্যই সঙ্গীত পরিবর্তন করা যায়। একটি রাষ্ট্রের পুনর্গঠন করতে হলে অবশ্যই পরিবর্তন করা যায় প্রয়োজনীয় বোধে। তা আমরা যে দৃষ্টিকোণ যা বললাম তার ক্ষেত্রে তার প্রেক্ষিতে পরিবর্তন করা প্রয়োজন। কেননা রাষ্ট্রপতি জিয়াউর রহমানও চেয়েছিলেন যে সঙ্গীতের পরিবর্তন করার জন্য, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি তার আগে শহীদ হয়ে যান। এরকম কয়েক দফে আমাদের বাংলাদেশে চেষ্টা করা হয়েছিল সঙ্গীতটাকে পরিবর্তন করার জন্য। তারপরে সঙ্গীত বা রাষ্ট্রীয় যে সঙ্গীতগুলো এগুলো পরিবর্তনের বিষয়ে, যেমন আমরা যদি বাইরের দেশগুলোতে ফোকাস করি, বাইরের দেশগুলোতে কিন্তু যেমন রাশিয়াতে ভ্লাদিমির পুতিন তার দেশের সঙ্গীতটিকে পরিবর্তন করেছেন, অস্ট্রেলিয়াতে পরিবর্তন করেছেন, আফগানিস্তানও পরিবর্তন করেছেন, তারপরে তুরস্কও পরিবর্তন করেছেন। তার মানে পরিবর্তন করা যায়, শুধু দরকার দেশপ্রেম এবং দেশের প্রতি মায়া মমতা ভালোবাসা, এতটুকুই প্রয়োজন ছিল। এখন আমরা যদি পাকিস্তানের যদি কোনো সঙ্গীত দেখি, ইভেন আমরা যদি তুরস্কের কোনো সঙ্গীত দেখি, বা আমরা যদি রাশিয়ার কোনো সঙ্গীত দেখি, তাহলে ওই সঙ্গীতের ভিতরে তাদের দেশের মাতৃত্ববোধ, দেশের প্রতি মায়া মমতা, দেশের প্রতি দেশের যে ইতিহাস ঐতিহ্য, এরকম দেশের বীর এবং দেশের বীর বিক্রম যারা আছে তাদেরকে নিয়ে রচিত সঙ্গীত তৈরি হতে হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে এখন যে সঙ্গীতটি চাকরি দেওয়া হচ্ছে তার কোনো ধার প্রান্তেও নেই। অথচ একটু খেয়াল করে দেখবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়েছে 1941 সালে, আর আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। তাহলে কিভাবে থাকবে আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য? দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম, এবং সে দেশে প্রায় 30 লক্ষের কাছাকাছি লোক শহীদ হয়েছিল আমাদের দেশে, নিজের জীবন দিয়েছেন। এবং যারা বীর বিক্রম আছেন, বীর সেনানী আছেন, কই এই সঙ্গীতে তো কোনো কিছুই ফুটে ওঠে না। তাহলে এটা কেমন সঙ্গীত? আমরা তো এমন সঙ্গীত চাই যে সঙ্গীত তুরস্কে চলছে, যে সঙ্গীত পাকিস্তান চলছে, যে সঙ্গীত রাশিয়া চলছে, যে সঙ্গীত অস্ট্রেলিয়া চলছে। আমরা এমন সঙ্গীত চাই। অথচ আমাদের কি এক মামুর বাড়ির আবদার সিস্টেমের সঙ্গীত ধরেই দিয়েছেন, যে সঙ্গীত আমরা আজ পর্যন্ত শুনতে শুনতে কানটাকে ভারী করে ফেলছি, যে সঙ্গীতের শেষের লাইনগুলোতে শিরক বিদাতে পরিপূর্ণ। অথচ আমরা 90% মুসলিম কান্ট্রি। এটা আমাদের মাথা রাখতে হবে। তো দেশ ও জাতির কল্যাণে, দেশ এবং মাতৃভূমির কল্যাণে, দেশের প্রতি মমতাবোধ রেখে মায়া মমতা রেখে, দেশের প্রতি অবিরাম ভালোবাসা রেখে আমাদের প্রয়োজন এই সঙ্গীতটাকে পরিবর্তন করা। ইভেন অনেক সঙ্গীত আছে, দেশাত্মবোধক সঙ্গীত, যেগুলো বর্তমানে আমাদের সঙ্গীত পরিবর্তনের ফলে যদি করা হয় তাহলে যোগসই মানানসই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং চিন্তা চেতনা তৈরি করার
তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।